নববর্ষের সকালটা ভেবেছিলাম হবে এক আর হলো আর এক। নববর্ষ বলে কথা, সকালবেলা ঘুম থেকে উঠবো না এটা হতেই পারে না। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ভাবলাম আজকে আমার বেড কভারটা একটু চেঞ্জ করি, একটু নতুন বেড কভার পাতি। কভারটা নিয়েছিলাম নববর্ষ উপলক্ষে, কেমন লাগছে অবশ্যই জানিও। ঘর যেমনই হোক না কেন, বেড কভার চেঞ্জ করলে মনে হয় যেন ঘরের রূপটাই বদলে গেছে। এদিকে তো বেড কভার চেঞ্জ করে স্নান টান করে পুজো করে নিয়েছি, তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেই নিয়েছো। তারপরে দুপুরবেলায় চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করার জন্য। ইচ্ছে ছিল আজকের দিনটা একদম অন্যরকম ভাবে কাটাবো, কিন্তু উপায় নেই, বরমশাইয়ের অফিসের ছুটি নেই। এখানে তো আর নববর্ষ বাঙালিদের কেউ পালন করে না, তাই বরমশাইকে তো অফিসে যেতেই হবে। এই জন্য আমি রান্না বান্না করতে চলে আসলাম। আর আজকে একদম সিম্পল মেনু রান্না করব, কারণ ভীষণ গরম পড়েছে। আজকে এদিকে রান্না করছি আমি, কি বলতো, চলো চলো তোমাদের দেখাই। এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে বানাবো এঁচোড় চিংড়ি, যেটা আমার ভীষণ পছন্দের আর বরমশাইয়েরও ভীষণ পছন্দের। চিকেন তো সবসময়ই খাওয়া হয়, তাই ভাবলাম আজকে নববর্ষের দিন 2-3 পদ রান্না করি, চিকেন আজকে আর বানাবো না। এদিকে রান্না করতে করতে ঘড়ির কাটাই প্রায় 11টার মতো বেজে গেছে। বরমশাই বলল আজকে আর তাড়াহুড়ো করে রান্না করতে হবে না, আমি অফিস থেকে দুপুরে লাঞ্চ করতে আসবো। সেই জন্য আমি ধীরে সুস্থেই রান্না বান্না করেছিলাম। আর আজকে সকাল থেকেই ছেলের শরীরটা একটু খারাপ, যেহেতু বাড়ি থেকে সবে সবে এসেছি। ওখানকার ওয়েদার একদম আলাদা আর এখানকার ওয়েদার একদম আলাদা, এই জন্য ছেলের একটু সর্দি কাশি হয়েছে আর কি। যাই হোক, আজকে নববর্ষ স্পেশাল রান্না বান্না করেছিলাম লাউ পাতা বাটা, এঁচোড় চিংড়ি, ডাল আর কাতলা মাছ, সাথে দই মিষ্টিও ছিল। ওটা আর নেওয়া হয়নি খাওয়ার সময়। বরমশাই তো দুপুরে লাঞ্চ করতে এসেছিল, খাওয়া দাওয়া করে ও আবার চলে গেছে। আর ছেলেকে নিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, যেহেতু ওর শরীরটা ভালো নেই। সেই জন্য আজকের মুডটাও যেন অফ। প্ল্যান করেছিলাম বরমশাই সন্ধ্যাবেলা অফিস থেকে এলে একটু বের হব, কিন্তু সেগুড়ে বালি। সন্ধ্যাবেলায় রান্না করতে করতে ছেলেকে নিয়ে অনেকটাই লেট হয়ে গেছিল। তখন বাজে ঘড়িতে প্রায় 8:30-9টার মতো। বরমশাই অফিস থেকে এসে গেছিল, যেহেতু ছেলের ঠান্ডা কাশি লেগেছে সেই জন্য আর বের হলাম না। আর সামনের দোকান থেকেই একটু আইসক্রিম খেয়ে রাতের বেলায় আমরা হাঁটাহাঁটি করে বাড়ি ফিরলাম। আর আজকে আমাদের সিম্পল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।